আব্বাসী সাহেব, উপস্থিত সুধীবৃন্দ, পত্র হাসপাতালের উদ্যোক্তাবৃন্দ, পরিচালকবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মৌলভীবাজারে এই আধুনিক একটা হাসপাতাল যে নির্মাণ করা হয়েছে, এটা অত্যন্ত একটা সুখের বিষয় যে কিছু ব্যক্তি উদ্যোক্তারা মিলে দেশি বিদেশি মানে প্রবাসী, মানে দেশি এবং প্রবাসী মিলে যে একটা হাসপাতাল, আধুনিক হাসপাতাল এখানে আজকে এস্টাবলিশ হয়েছে, এখানে আমি তো অত্যন্ত খুশি। এখানে আমি শুনলাম যে 160 স্লাইসের সিটি স্ক্যান মেশিন আনা হয়েছে, সেই শুধু ডেনমার্ক থেকে, যে একটা মেশিনের দামই প্রায় 4 কোটি টাকা। উদ্যোক্তারা সাহস ইয়ে করে হাসপাতালটা করেছে। আমি বলতে চাই, বাংলাদেশে দুইটা ব্যবসা কোনো সময় ফেল পারবে না, ভালো হাসপাতাল আর ভালো রেস্টুরেন্ট। হাসপাতাল ভালো থাকলে পেশেন্টের অভাব নাই, আর রেস্টুরেন্টের খানা যদি ভালো থাকে তো খদ্দেরের অভাব নেই। কারণ খানি আর চিকিৎসা এটা প্রত্যেক মানুষের 100% রিকোয়ার্ড। হাসপাতাল করতে অনেক টাকা, তাই আজকে আমি উদ্যোক্তাদের বলছিলাম যে 70-80 কোটি টাকা দিয়ে আমি একটা হোটেল না বানায় যদি আমি 80-100 কোটি টাকা দিয়ে হাসপাতাল করতাম, তাহলে তো আমার আজকে কোনো চিন্তা থাকতো না। এখন তো নুন আনতে পান্তা ফুরায় হোটেলের অবস্থা, বেতন দিতে পারি না, ব্যাংকে ঋণ দিতে পারি না। আর হাসপাতালে যদি কোনো ঋণ থাকে 1 বছরের মধ্যে ঋণ শেষ হয়ে যাবে। আমি হাসপাতালে উদ্যোক্তাদের বলবো, আপনারা হাসপাতাল করছেন, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, ব্যবসার খাতিরে কিন্তু হাসপাতাল করলে আবার জিনিসটা ভালো দেখাবে। ঢাকায় যেমন বড় বড় হাসপাতালগুলি আছে ব্যবসার খাতিরে, এখানে মানবতার একটা জিনিসটাও দেখতে হবে, যাতে আপনারও লাভ হয়, মানুষের জন্য উপরে টাকার চাপ যেন বেশি না পড়ে। তো আমি মনে করি উদ্যোক্তারা এই বিষয়ে বিশেষ ব্যবস্থা নেবেন। বিশেষ করে ইসুফ আলী সাহেবকে আমি এই ব্যাপারে বিশেষ উদ্যোগী হওয়ার জন্য আমি অনুরোধ করব। আপনারা জানেন ঢাকায় যে বড় বড় হাসপাতালগুলি আছে, এই যে এবার কেয়ার হাসপাতাল, আগে ইউনাইটেড হাসপাতাল, কন্টিনেন্টাল, একদিন কত টাকা যায় জানেন আপনারা? একদিনে 1 লাখ টাকা যদি সিরিয়াস পেশেন্ট হয়। আপনাদের মৌলভীবাজারের একজন কন্ট্রাক্টর বেচারা মুমূর্ষু অবস্থা, যাই হোক চিকিৎসা করে এখন মোটামুটি সুস্থ হয়েছে, কিন্তু এখনো কথা বলতে পারে না ঠিক মতো। যাই হোক 45 দিন হাসপাতালে ছিল, বিল আসছিল কত? 45 লাখ টাকা। তো এইগুলি হলো বড় বড় হাসপাতাল, টাকা কামাইবার হেডকোয়ার্টার, মানুষের উপর দিয়ে। আর হাসপাতাল একটা জিনিস, এখানে ডিসকাউন্ট পাওয়া যায় না। হোটেলে গেলে রুম ভাড়া করতে পারে একটু ডিসকাউন্ট দেয়, রেস্টুরেন্টে গেলে ডিসকাউন্ট দেয়, কিন্তু হাসপাতালে নো ডিসকাউন্ট, ডিসকাউন্ট নেই। এই জন্য আমি এই যে ইনসানিয়া
স্পেশালাইজড হাসপাতাল এটা। এখানে নিশ্চয়ই বিভিন্ন ধরনের কি বলে ট্রিটমেন্ট ইয়েতে আছে এবং ওনারা ব্যবসা ভালো হলে আরও এটা এক্সপেনশন করার ওনাদের প্ল্যানের মধ্যে আছে। আজকে আমাদের বললো আপনাদের নিয়ে উদ্যোক্তারা। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই এবং মৌলভীবাজারে যারা কার কাছে কত টাকা আছে বলতে পারি না, এই কাটে কাটে খালি এই কি বলে ল্যাবরেটরি না বানায় এখানের মধ্যে ঠিক মতো ল্যাব টেস্ট হচ্ছে কিনা আল্লাহ জানে। এরকম মিলেমিশে যদি আরেকটা হাসপাতাল কোনো সময় মারি যাবে না। একটা হাসপাতাল ওনারা করতে আরেকটা কেউ যদি এরকম বানাইতে পারেন মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এবং মানে পেশেন্টের অভাব হবে না এবং এটা যদি একসময় নাম করে অন্য জেলা থেকেও হবিগঞ্জ থেকেও, এখানে হবিগঞ্জ এরকম নাই, হবিগঞ্জ থেকেও পেশেন্টরা এখানে আসতে পারে। যাই হোক, আমি আর আমার বক্তব্য লম্বা করবো না। এই মহৎ উদ্যোগকে আবার স্বাগত জানাই এবং আমাদের রাজুল্লাহ সাহেবকে আবার মৌলভীবাজার আসছেন, সেই জন্য ওনাকে একটা অসিলায় আসছেন উনি, ওনাকে আবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।